সোনারপুরের একটি বাড়ি থেকে তেল বেরোনোয় আতঙ্ক বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নমুনা সংগ্রহ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও। মাটির নিচ থেকে তেল বেরোচ্ছে না, প্রাথমিক অনুমান জিএসআই এর। সোনারপুরের একটি বাড়ি থেকে তেল বেরোনোর কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নমুনা সংগ্রহ করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মাটির নিচ থেকে যদিও তেল বেরোচ্ছে না, এমনটাই প্রাথমিক অনুমান জিএসআই এর। সুখদেব দে প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুখদেব, জিএসআই এর পক্ষ থেকে কি বলা হচ্ছে পরীক্ষা করার পর? দেখো, তারা 2 সদস্যের প্রতিনিধি দল এসেছিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তারা কিন্তু এসে যে গড়িয়ার যে বাড়ি রয়েছে, নরেন্দ্রপুর থানার এলাকার যে গড়িয়ার বাড়ি রয়েছে, সেই বাড়িতে আসেন কিন্তু ওই তেলের যে নমুনা, সেই নমুনা সংগ্রহ করেন এবং তারা বিভিন্ন জায়গায় খতিয়ে দেখেন। তার পাশাপাশি বাড়ির যে গৃহকর্ত্রী রয়েছেন, গৃহকর্তা রয়েছেন, তাদেরকে সাথে নিয়েই কিন্তু এই পুরো বিষয়টা তারা তদারকি করেন। তবে সেখানে ছিল শুধু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, শুধু তাই নয়, রাজপুর সোনারপুর পৌরসভার যে আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা, তারাও কিন্তু সেই এই স্পটে ছিল যেখান থেকে তেল বেরোচ্ছে। তবে গৃহকর্ত্রী যেটা জানাচ্ছেন যে গত 10 দিন আগে যেই পরিমাণে তেল বেরোচ্ছিল তার থেকে প্রচুর পরিমাণে বেশি তেল এখন বেরোচ্ছে। তবে এর আগে কিন্তু যেই গাছপালা বাড়িতে লাগানো হয়েছিল, সেই গাছে কিন্তু সেই পরিমাণে তেল এসে পড়েনি। তবে এখন কিন্তু পুরো বাড়িটা সেই তেলে ছেয়ে গেছে এবং যেটা জানাচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ডিরেক্টর রয়েছেন, সেই ডিরেক্টরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এটা কোনো ভোজ্য তেলের মধ্যেই পড়ে। তবে সেরকম কোনো ক্ষতির কোনো কারণ নেই যে আগুন লাগলে আগুন ধরে যাবে। তবে তারা কিন্তু সেখানে গিয়ে টেস্টও করেছেন, বিভিন্ন রকমভাবে টেস্ট করেছেন এবং আগুন ধরিয়ে দেখেছেন সেই আগুনটা লাগতে অনেকটা দেরি হচ্ছে। তবে বাড়ির যে গৃহকর্ত্রী যিনি রয়েছেন, তিনি কিন্তু আশঙ্কা করছেন যে এত পরিমাণে তেল বেরোচ্ছেন, এরপরে তো বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে এবং বাড়িটা কখন ধসে পড়ে যাবে তার কোনো ঠিক নেই। তার পাশাপাশি কিন্তু তিনি একটা আশঙ্কাও করছেন যে কোনো মুহূর্তে কিন্তু আগুন লেগে গেলে কিন্তু তাদের একটা প্রাণ সংশয়ের আশঙ্কা তারা করছেন। পাশাপাশি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটি সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলে গেছেন যে তাদের সেই এরিয়া, সেই যে জায়গা রয়েছে, সেই জায়গাটা তদারকিতে রাখার জন্য কিন্তু একটা ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে এর থেকে বেশি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এর পুরো রিপোর্ট পৌরসভাকে জানানো হবে। পৌরসভাকে রিপোর্ট দেওয়ার পরে কিন্তু পুরো বিষয়টা জানা যাবে, বিষয়টা কি, কেন তেল বেরোচ্ছে, কত থেকে তেল বেরোচ্ছে, আর এত পরিমাণে তেল বেরোনোর মূল কারণটা কি। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সুখদেব দের সঙ্গে।